নমস্কার। গাইঘাটা চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সহযোগিতা নিয়ে আমরা অনলাইন টিচিং যে ব্যবস্থা করেছিলাম, সেই টিচিংয়ে যারা অংশগ্রহণ করেছে, যে সকল শিক্ষক শিক্ষিকা, তাদের সকলের মতামত নিয়ে আমরা 22শে শ্রাবণ উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। সকলকে হয়তো আমাদের অনুষ্ঠানে যোগদান করতে বাধ্য করতে পারিনি, তার কারণ খুব স্বল্প সময় আমাদের এই ব্যবস্থা করতে হয়েছে। আমরা ফেসবুকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করবার জন্য জানিয়েছেন, মতামত দিয়েছেন, তাদেরকে আমরা নিয়েছি। আগামী দিনে আমরা চাই আরও সকলে আমাদের মধ্যে এসে এই টিচিং ব্যবস্থাকে আরও ভীষণভাবে সক্রিয় করুক এবং আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করুন। যাই হোক, সকলকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমরা 22শে শ্রাবণ উপলক্ষে কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে এই করোনা ভাইরাসের আবহে আমাদের মনের কিছুটা আধ্যাত্মিকতা, কিছুটা প্রফুল্লতা যাতে ফিরে পায়। আমরা জানি রবীন্দ্রনাথের চেতনা আমাদের মধ্যে যদি থাকে, তাহলে তার শিক্ষা, তার যে চলার পথ আমাদেরকে সহযোগিতা করে, আমরা চলতে পারি তার মতাদর্শ নিয়ে, তাহলে আমরা কিছুটা মনের স্বস্তি পাব এবং সেই সঙ্গে কবিগুরুকে আমাদের শ্রদ্ধাও জানানো হবে। এরকম একটা ভাবনা থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠান নামকরণ করা হয়েছে 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ। তাহলে আসুন আমরা অনুষ্ঠান শুরু করি। আমাদের প্রথমেই উদ্বোধনী সঙ্গীত আমাদের চক্রের শিক্ষিকা প্রথমেই উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানাবেন। তার আগে কবিগুরুর সম্পর্কে একটি কবিতা শুরু করছি আমি নিজেই। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান, সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুলি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শুনে, বলছি কথা নিজের মনে, জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের উপর প্রদীপ জ্বালা। 22শে শ্রাবণে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওর মধ্যে সহজ পাঠ, পড়েছি তার 4টি ছড়া, স্কুলেতে দেয় যেমন পড়া। ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলো তীরে, নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানাই। কাচের বাঁধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো রবীন ঠাকুর। স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতায় আলোর নাচন, বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর, আমায় তুমি একটু ভালোবেসো,
তোমার ছবি নীল আকাশে সবুজ ধানের খেতে, তোমার ছবি কুড়িয়ে পেলাম একলা পথে যেতে। তোমার ছবি নদীর জলে ঢেউ করে থই থই, তোমার ছবি শিউলি তলায় ছড়িয়ে আছে ওই। তোমার ছবি টাঙিয়ে রাখি ভাঙা মাটির ঘরে, তোমার ছবি আঁকছি আমি গোটা জীবন ধরে। তোমার ছবি আঁকছি আমি গোটা জীবন ধরে। তুমি কি কেবলই ছবি, শুধু পটলিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারার। তুমি কি তাদের মতো সত্য নাও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি? নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। নয়নে সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর মাঝে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নাও ছবি নাও ছবি, নাও শুধু ছবি, তুমি কি কেবলই ছবি, শুধু পটলিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারার বীর। তুমি কি তাদের মতো সত্য নাও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি, তুমি কি কেবলই ছবি। আমরা জানি 1941 সালের 7ই আগস্ট 22শে শ্রাবণ আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অমৃতলোকে গমন করেছিলেন। তার প্রয়াণ দিবসে আমরা তাকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। বিশ্বকবি তার কবিতার মধ্য দিয়ে, তার সঙ্গীতের মধ্য দিয়ে, তার গল্পের মধ্য দিয়ে আমাদের জীবনকে উদ্ভাসিত করেছেন। তার আলোয় আলোকিত হয়ে আমাদের শিক্ষার মান আরো অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আর যতদিন আমরা বাঁচব রবীন্দ্রনাথকে সঙ্গে করেই আমরা চলব।
তবেই আমাদের চলার পথ আরো আরো অনেক মসৃণ হবে। তাই আসুন সেই কবির একটি কবিতা আমরা এখন শুনব। কবিতা আমাদের শিক্ষিকা নিবেদন করবেন কবিকে শ্রদ্ধা জানাতে এই কবিতার মধ্য দিয়ে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে লাড়ি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলো খলো গে কলো কলো, তালি তালি দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছি পাখি, এসেছে রবির কর। আমরা ফিরে আসছি পরবর্তী নিবেদনে। সেদিন তুমি গভীর ঘুমে যাচ্ছ অনেক দূর, বাইরে তখন বৃষ্টি খাড়ায় বিষণ্ণতার সুর। গলায় তোমার ফুলের মালা, কপালে চন্দন, একটু আগেই থমকে গেছে প্রাণীর স্পন্দন। পায়ের তলায় শরীর জুড়ে শুভ্র ফুলের দল, একলা তুমি ঘুমিয়েছিলে সবার চোখে জল। সেদিন ছিল 22 শ্রাবণ, বৃষ্টি বাদল ঝড়, বজ্রপাতের শব্দ মেঘে বাজছিল পর পর। আকাশ পথে যেই না তোমার যাত্রা হলো শুরু, বিশ্ব কেঁদে ডাকছে তখন, কোথায় কবিগুরু। সেদিন তুমি আকাশ হলে, সেদিন হলে তারা, তারার আলোয় ভরিয়ে দিলে বিশ্ব
সেসব কথা অনেক দিনের, আজকে সেসব স্মৃতি। আজকে তবু আলেখ্যতে বাজছে তোমার গীতি। আজকে শুধু তোমার কথা, শুধু তোমার বাণী। মুগ্ধ হয়ে দেখছে সবাই তোমার মুখখানি। মুগ্ধ হয়ে দেখছে সবাই তোমার মুখখানি। তোমার অসীমে যত দূরে যাবে ভাব, তোমার
নিশ্চয়ই আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে। আমরা চেষ্টা করছি যতটুকু আপনাদের মনোরঞ্জন করতে পারি। আসলে আজকে তো মনোরঞ্জনের দিন নয়, আজকে একটা বিষাদের দিন। আমাদের প্রিয় কবি আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দিন। তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমাদের যেমন ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। তাই এর ছোট্ট পরিসরে আমরা এই অনলাইন 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ নামকরণ অনুষ্ঠানটি আমরা করছি। সঞ্চালনায় আমি রয়েছি এবং ব্যবস্থাপনায় আমাদের শিক্ষক অরূপবাবু রয়েছেন। যাই হোক, আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের এখন আরেকটি সঙ্গীতের অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশন করতে আসছেন। আপনারা নিশ্চয়ই চিনবেন আমাদের চক্রের শিক্ষিকা। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। যে ছিল আমার স্বপ্ন জানিনি, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে
হ্যাঁ, আমরা ফিরে আসছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। আমরা জানি বিশ্বকবি মানে কবিতা লিখেই কবি কিন্তু বিশ্বের কাছে, বিশ্ব দরবারে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই সঙ্গে যেটা না বললে নয়, তিনি শুধু কবিতা লেখেননি, অজস্র গান, যে সঙ্গীত শুনে আমাদের মন প্রাণ এখনো ভরে যায়। সেই সঙ্গীতের মালা, অর্থাৎ গীতাঞ্জলি কাব্যগ্রন্থে আমাদের প্রিয় কবি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। আমরা তাকে শ্রদ্ধা জানাতে এই 22শে শ্রাবণ রবীন্দ্রনাথকে নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তাহলে কবির একটি বিখ্যাত কবিতা নিয়ে আমরা এখন অনুষ্ঠান শুরু করছি। এখন আবৃত্তি পরিবেশন করবেন আমাদের গাইঘাটা চক্রের বর্ষিয়ান একজন শিক্ষক। দেখুন, শুনুন আমাদের এই আবৃত্তির অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গীতের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধায় তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। আমরা এতক্ষণ ধরে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়ের যে কবিতা শুনলাম, এই কবিতা আপনারা অনেকবার শুনেছেন। সেরকম আরেকটি কবিতা আমরা এখন আবার শুনব, তারপরেই আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে আসব। এখন আমাদের চক্রের একজন শ্রদ্ধাভাজন শিক্ষিকা এখন আরেকটি কবিতা বা আবৃত্তি পরিবেশন করছেন। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছি খেলা। বড় পাড়ে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এই বাড়িতে ছোট ক্ষেত আমি একেলা, গানে গে তরিবে কে আসে পারে, দেখি যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙি দুধারে। দেখি যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়ি ফিরাও তরি
যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলিতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারই লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। করোনা ভাইরাসের আবহে আমাদের জীবন জীবিকা, আমাদের চলার পথ অনেকটাই বদলে গেছে, পরিবর্তন হয়েছে। আমরা অনেক নতুন শব্দ আহরণ করেছি। এইরকম একটা আবহে আপনাদের সহযোগিতা নিয়ে এই ছোট্ট অনুষ্ঠানটি আমরা উপস্থাপন করতে পারছি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। পরবর্তীতে আমরা এই ধরনের অনুষ্ঠান আপনাদের সহযোগিতা পেলে আরো নতুনভাবে ভাবব। এটাই আমাদের আপনাদের কাছ থেকে চাওয়া পাওয়া। তো আসুন আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে আসি। বদলে গেছে অনেক কিছু, বদলে গেছে সময়, তবু মোর এই হৃদয় খানি শুধুই রবীন্দ্রময়। দিয়েছ সুর, দিলে ভাষা, আকাশ জয়ী বিরাট ভাষা। এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে। মুগ্ধ মনে আজ 22 শ্রাবণে। এখন আমাদের সঙ্গীতের অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন আমাদের চক্রের শিক্ষিকা। আসুন আমরা আরেকটি সঙ্গীত শুনি। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেম তাহারও তবে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে।
ভাঙলো ঝড়ে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, কিন্তু আলো নেভেনি। রবির কিরণ প্রত্যহ আমাদের প্রত্যেকটি মানুষের প্রাণে আজও বিরাজমান। তাই তো আমাদের জীবন এত সুন্দর, এত স্নিগ্ধ। আমাদের শিক্ষা, আমাদের চেতনা সবই আমাদের প্রাণের কবিগুলোকে নিয়ে। তাই 22শে শ্রাবণে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরে সত্যি ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। তাই 22শে শ্রাবণে কবিকে এবার শ্রদ্ধা জানাবেন আবৃত্তির মধ্য দিয়ে। কবিতা 22শে শ্রাবণ নিবেদন করছেন আমাদের প্রিয় শিক্ষিকা, আমাদের চক্রের। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই কবিকে শ্রদ্ধা জানাবার মধ্য দিয়ে কবির যে আজকের দিনের যে তাৎপর্য, সেই তাৎপর্যময়তার মধ্য দিয়ে এই কবিতা পরিবেশন করছেন আমাদের গাইঘাটা চক্রের শিক্ষিকা। 22শে শ্রাবণ উপলক্ষে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা 22শে শ্রাবণ। রোদ ঝলমল তপ্ত বসেক, জল টলমল 22শে শ্রাবণ, বইছে বুঝি অশ্রু প্লাবন। 22শে শ্রাবণ এলেও তিনি মনের কোণেই অটল অনর, দুঃখে সুখে সবার বুকে রবি কবি রইবে অমর। 22শে শ্রাবণ নাই সে শুনি, তাই সে হাসে হৃদয় মাঝে, মুখের হাসি বুকের বাঁশি হয়েই বাজে সকাল সাঁঝে। 22শে শ্রাবণ আসবে যাবে, হাসবে স্মৃতি নাচবে ভীতি, প্রীতির ডালায় গীতির মালায় সাজবে কবি, এই তো রীতি। 22শে শ্রাবণ দুঃখের খেয়ায় সুখের স্মৃতি বেড়ায় ঘুরে, প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাতায় বিষাদ সুরে। 22শে শ্রাবণ শ্রদ্ধা প্লাবন, জানাও তাকে ভক্তি প্রণাম, বিশ্ববাসীর বুক বেদিতে থাকবে সদাই খোদাই ও নাম। শেষ হলো আমাদের
এই ছোট্ট পরিসরে আপনাদের সহযোগিতা নিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ। নিশ্চয়ই আপনাদের এই ছোট্ট অনুষ্ঠান ভালো লেগেছে, ভালো লাগা উচিত বলে আমরা সবাই মনে করি। আর আগামী দিনে যাতে এই অনুষ্ঠান আরও সুন্দরভাবে করা যায়, সুস্থভাবে করা যায়, তার জন্য আমাদের সহযোগিতা আমরা কামনা করি। প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, করবেন এই আশা রাখি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।